আজ আমরা যাচ্ছি পাওয়ার প্ল্যান্ট রামপাল পাওয়ার প্ল্যান্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউস কন্ট্রোল রুমের সামনে অপর সাইডে ইউনিট 2-তে। এখানে যে সামনে যে গ্যাপগুলো দেখা যাচ্ছে উপরে, এগুলো হয়ে গেছে হ্যান্ড ওভার হয়ে গেছে, কিন্তু আমরা যাচ্ছি সামনের সাইডটা। ওই যে সামনের সাইড দেখা যাচ্ছে, আমি এটা যাচ্ছি ওই কাজটা করার জন্য। আসলে এখানে টেকনিশিয়ান হিসেবে আমি আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পানির ট্যাঙ্ক, এগুলো প্রচণ্ড গরম। এই যে পানি উঠতেছে দেখছেন, এই পানি যদি কখনো কারোর গায়ে লাগে সেখান থেকে পুড়ে যাবে, একদম হাড় বের হয়ে যাবে। এটা তো পুরো এখন প্রেশার, প্রচণ্ড হিট এখানে। এই যে সামনের গ্যাপগুলো দেখা যাচ্ছে, এগুলোর কথাই বলতেছি। এগুলো গ্লাস ফিক্সিং হয়ে গেছে, সব ইন্ডিয়ান প্রোফাইলের কাজ। এগুলো ইন্ডিয়ানরাই করছে, আমাদের করার কথা ছিল, কিন্তু সময়তে পেরে উঠি নাই। এখানে ছিলাম না বেশ কিছুদিন, তখন আবারও আর কি আমার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সোহাগ ইসলাম খুলনা, তারই মাধ্যমে এখানে কাজ করি আমি। লেআউট আমাদের ফার্ম, আমার ইঞ্জিনিয়ার ফার্মের নাম লেআউট, তার আন্ডারেই আর কি টেকনিশিয়ান হিসেবে দায়িত্বে আছি। এখন এইখানে এই কাজগুলো দেখার জন্য আসলাম অনেকদিন পর। কাজগুলো করতে হবে আসলে। আমাদের বাংলাদেশে অনেক থায়ার অ্যালুমিনিয়ামের অনেক মিস্ত্রি আছে, অনেক কন্ট্রাক্টর আছে। এই সেকশনের যে কাজগুলো, এগুলো দেখছে, কিন্তু ওইভাবে করা হয় নাই আসলে। ফসল এগুলো তো হয় না বাংলাদেশে। এই যে এগুলো ফ্রেম ঢুকানো আছে, আসলে লাইট আলোর জন্য এগুলো দেখা যাচ্ছে না। বার থেকে লাইটের প্রেশারটা পড়তেছে, এর জন্য গ্লাস গ্যাপগুলো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ওইভাবে। তো এখানে আরও অনেক সমস্যা আছে। যে আপনারা দেখতেছেন এটা ফ্লোর, এই যে ব্যালকনি এসএস দিয়ে করা, এটা ফ্লোর। কিন্তু অন্য যে গ্যাপগুলো আছে এগুলো গ্লাস হয়ে গেছে। এগুলো সহজ কাজ বলে এখানকার যে কোম্পানি আছে পাওয়ার ম্যাক, তারা আর কি সহজ বলে এটা অলরেডি অন্য লোকজন দিয়ে এটা শেষ করে ফেলছে। এখন যত প্যারার কাজ এটার জন্যই আমাদেরকে রাখা হয়। আসলে এগুলো করার মতো টেকনিশিয়ান আমাদের বাংলাদেশে খুবই কম। এখন যাই হোক, দেখুন উপরে এখানে ফ্রেম হয়ে গেছে। এই ফ্রেমগুলোতে গ্লাস ফিক্সিং করতে হবে 22 মিলি, 10 মিলি, 10 মিলি আর 2 মিলি মাঝখানে গ্যাপ, টেম্পারালি গ্লাস। হ্যাঁ, ওই যে উপরে